সকালে সূর্য ওঠার পর থেকে প্রতিদিন মৃদু শীতের সাথে সাথে বাংলাদেশের প্রতিটি পাড়া ও মহল্লার চায়ের দোকানগুলিতে জম্পেশ আড্ডায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। পাশাপাশি প্রার্থীদের পক্ষে শুরু হয়েছে আনন্দ মিছিল। বাংলাদেশে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর এই নির্বাচনে 1970 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 28টি রাজনৈতিক দলের প্রার্থী 1534 জন, বাকি 436 জন নির্দলীয় প্রার্থী। এবার নওগাঁ 2 আসনে একজন নির্দলীয় প্রার্থী মৃত্যুবরণ করায় 300 আসনের মধ্যে 299 আসনে ভোট হবে। 3 জানুয়ারি বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে এই তথ্যই জানানো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে করে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থীরা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকার কারণে সারা দেশে নির্বাচনে লড়াই করছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন ঘোষিত সারা দেশে বৈধ প্রার্থী ছিলেন 1896 জন। এরপর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে হাইকোর্টে আপিল করেন। তাদের মধ্যে বুধবার পর্যন্ত 76 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, যার মধ্যে রয়েছেন রাজশাহী 1 আসনের সাংসদ প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এছাড়া একজন নির্দলীয় প্রার্থীর প্রার্থিতা হাইকোর্ট বাতিল করেছেন। আর নওগাঁ 2 আসনের নির্দলীয় প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ হয়েছে, যার ফলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1970 জন। নির্বাচন এগিয়ে আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়ে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন নির্দলীয় প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আমি থাকবো ফ্রেশ, আমার কাছে আসলে কারো কোনো না পাওয়ার কিছু নাই, আমি কারো ক্ষতি করি নাই। তো সবাই আসলে চেয়েছে একটা নতুন মুখ। আর যেহেতু আমি একটা মায়ের জাতি, একজন নারী, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, তাদের ধারণা যে একজন নারী যদি আসে তাহলে আমাদের নির্বাচনী ইশতেহারেই আছে যে আমরা এই যারা নাকি অবৈধভাবে জায়গা জমি দখল করেছে, বালুর বরাট করেছে, যাদের সম্পত্তি তাদের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই। যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে, যাদের বয়স রয়েছে, তাকে সরকারিভাবে চাকরি করানো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব তাদেরকে চাকরিতে পুনর্বহাল সুযোগ দেওয়ার। এবারে নির্বাচনে রাজনৈতিক দল ও নির্দলীয় মিলে 90 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে আওয়ামী লীগ থেকে 18 জন এবং জাতীয় পার্টির 7 জন রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে 23 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যান্য মিলে 79 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট, ওঙ্কার বাংলা।